गुड मॉर्निंग एवरीवन। आज আমরা ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্সের তাপ এবং হিট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো তাপ জিনিসটার মধ্যে হিট, ঠিক আছে, তাপ আর হিট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো সবার ফার্স্টে বলো, আমরা ক্লাস 7 এ এই জিনিসটা পড়েছিলাম যে উষ্ণতা কাকে বলে। ঠিক আছে, উষ্ণতা আর তাপ এই দুটো জিনিস, উষ্ণতা আর তাপ। ঠিক আছে, তাহলে উষ্ণতা জিনিসটা কি আর আমার তাপ জিনিসটা কি। ঠিক আছে, তো আমার যে উষ্ণতা জিনিসটা হচ্ছে কি, যে ধরো আমার কোনো একটা বস্তু আছে, বস্তুটা কতটা গরম বা কতটা ঠান্ডা সেই জিনিসটাকে বোঝার জন্য সেই জিনিসটা বোঝার জন্য আমরা কি বলি যে বস্তুটা এত ডিগ্রি গরম। ঠিক আছে, সেটা হচ্ছে আমার উষ্ণতা। ঠিক আছে, আর তাপ জিনিসটা কি, তাপ হলো একটা কি এনার্জি বা শক্তি। ঠিক আছে, তাপ জিনিসটা কি একটা কি এনার্জি বা শক্তি, যেটা কি করে যে কোন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কি করে উষ্ণতা ট্রান্সফার করে, মানে যে পরিমাণ এনার্জি বা একটা বস্তুর উষ্ণতা ধরে নাও যে 20 ডিগ্রি সি আছে। ঠিক আছে, 20 ডিগ্রি আছে, তো সেটাকে আমি 40 ডিগ্রি পরিণত করতে যে পরিমাণ আমি এনার্জি দেবো, ঠিক আছে, বা যে পরিমাণ তাপ দেবো, তাপ একবার আমার কি শক্তি বা এনার্জি। ঠিক আছে, তাহলে আমাকে কোনটা বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে, ঠিক আছে, যে পরিমাণ আমি কি করব, যে পরিমাণ আমাকে কি করতে হবে, এনার্জি প্রয়োগ করতে হবে, শক্তি দিতে হবে, তাকে আমি কি বলবো, তাপ। ঠিক আছে, মানে ধরো কোনটা বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হলো, এই যে উষ্ণতার পরিবর্তনটা যার জন্য হলো, তো আমি যার জন্য হলো, ঠিক আছে, সেটাকে আমি কি বলবো, তাপ। আর উষ্ণতা জিনিসটা কি, উষ্ণতা জিনিসটা হলো কোন একটা বস্তু কতটা গরম বা ঠান্ডা সেটাকে বোঝার জন্য আমি কি বলি, সেটাকে উষ্ণতা বলে থাকি। তাহলে বোঝা গেল উষ্ণতা তাপের মধ্যে ডিভাইড। উষ্ণতার একক কি, উষ্ণতাকে আমি ডিগ্রি সি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, উষ্ণতা ডিগ্রি সি দিয়ে প্রকাশ করি। আর যে তাপ যে জিনিসটা আছে, তাপকে আমি কি করি, ক্যালোরি, তাপ যে জিনিসটা সেটা আমি কি দ্বারা প্রকাশ করি, ক্যালোরি দ্বারা আমি প্রকাশ করে থাকি। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এরপর আরেকটা জিনিস, এই যে এখানে আমাদের এবার আমরা ডিসকাস করব যে একটা বস্তু কিভাবে মানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে বা উষ্ণতা পরিবর্তন কি তাপের সাথে রিলেটেড। ঠিক আছে, আমি তাপ প্রয়োগ করছি, তার উষ্ণতা পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে উষ্ণতা পরিবর্তনটা, আমি যে তাপ প্রয়োগ করলে যে উষ্ণতা পরিবর্তন হয়ে যাবে সেটা তো ইয়ে হয় না, তো সেটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। ঠিক আছে, ধরো সাপোজ আমি ধরো একটা কি করলাম, একটা কোনো একটা জল আছে, ঠিক আছে, জলের উষ্ণতা আমি 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, মানে 20 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 40 ডিগ্রি করতে চাই। ঠিক আছে, তাতে আমার যে পরিমাণ, তাহলে উষ্ণতার পরিবর্তনটা আমার 20 থেকে 40 20 ডিগ্রি হলো, 20 ডিগ্রি সি পরিবর্তন হলো। তার জন্য যে পরিমাণ আমাকে তাপ বা ক্যালোরি বা মানে এনার্জি আমাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, বা একবার আমি কি করব, তার জায়গায় আমি লোহাকে রেখে দিলাম, একটা লোহার উষ্ণতা 20 ডিগ্রি ছিল, সেটাকে আমি 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে পরিণত করবো, লোহার উষ্ণতাটাকে বৃদ্ধি করবো। তাহলে সেখানে আমার কি, আমার উষ্ণতার যে পরিবর্তন, সেখানে আমার উষ্ণতা পরিবর্তন মানে 20 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে সেখানেও কিন্তু সেম পরিমাণ তাপ লাগবে। আমি উষ্ণতার পরিবর্তনটাকে সেম রেখেছি, বাট কি করেছি, বস্তুটাকে চেঞ্জ করে দিয়েছি। একবার আমি কি করেছিলাম, জল রেখেছিলাম, আর আরেকবার আমি কি রেখেছি, লোহা রেখেছি। ঠিক আছে, তাহলে যদি রেখে দিই সেক্ষেত্রেও কি আমার কি তাপে, সেক্ষেত্রেও আমার কি সেম পরিমাণ তাপ দিলে উষ্ণতার পরিবর্তনটা হবে, এতটা পরিমাণ নিশ্চয়ই না হতে পারে। তো কি কি বিষয়টা ডিপেন্ড করে সেটা ডিসকাস করা যাবে। ঠিক আছে, এক নাম্বার হলো যে বস্তুটা নিচ্ছি, বস্তুর ভর। এক নম্বর বস্তুর ভর। দুই নম্বর হলো উপাদান, বস্তুটা কি নিয়ে তৈরি সেটা বলে। আর আমি কি আরেকটা কি জিনিস, যে উষ্ণতার পরিমাণ, আমি কতটা উষ্ণতার পরিমাণ হচ্ছে, যে মানে হচ্ছে আমি কতটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি। একটা হলো কি বস্তুটার ভর, ঠিক আছে, বস্তুটার ভর। দুই নম্বর হলো কি উপাদান দিয়ে বস্তুটা তৈরি। আর তিন নম্বর হলো কি উষ্ণতার পরিমাণ। ঠিক আছে, উষ্ণতা আমি কি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাই সেটার উপর ডিপেন্ড করে। তার কারণ আমি ধরো একটা জায়গায় যে আমি 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে চাইলাম, আর একটা জায়গায় 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি করতে চাইলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই একই পরিমাণ তাপ লাগবে না, 20 থেকে 40 বা 20 থেকে 80, দুটোতে আলাদা আলাদা তাপ লাগবে। তাহলে উষ্ণতার পরিবর্তন কতটা আমি উষ্ণতা বৃদ্ধি করছি, কতটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করছি, তারপরে তাপ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কম বৃদ্ধি করতে গেলে কম লাগবে, বেশি করতে গেলে বেশি লাগবে। এবার কি বস্তুর ভর, আর বস্তুর ভর আমরা ধরো ছোট বস্তু, মানে বস্তুর ভর কম আছে। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে আমার কি কম তাপ লাগবে। উদাহরণ আমরা বড় বস্তু নিই যার ভর অনেক বেশি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বেশি তাপ লাগবে, তাহলে বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট। আর উপাদান যেমন তোমাকে বোঝালাম যে আমি উষ্ণতা বৃদ্ধি
সেম করবো। যেমন একটা কি জলের উষ্ণতা, ঠিক আছে, আমি ধরে রাখ আমি 10 কেজি আমি জল নিয়েছি, ঠিক আছে, ওয়েট করে জল নিয়েছি, 10 কেজি জল নিয়েছি, তো সেটার উষ্ণতা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে যে পরিমাণ তাপ লাগবে, আর যদি 10 কেজি আমি লোহার টুকরো নিলাম, তারও উষ্ণতা আমার কি 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে সেম তাপ লাগবে? নিশ্চয়ই না। যে কোনো জিনিসের বেশি লাগবে, যে কোনো জিনিসের কম লাগবে, কারণ উষ্ণতার ভর সেম আছে, উষ্ণতার পরিবর্তন সেম আছে, বাট ওদের উষ্ণতা বৃদ্ধি ওই পরিমাণ করতে কি বস্তুর উপাদান ডিপেন্ড করছে না? কারো ক্ষেত্রে কি মানে এখানে কি জিনিসটা চলে আসবে, কারো কি তাপ গ্রহণের ক্ষমতা বেশি হতেই পারে, ঠিক আছে। এখানে কি মেইন জিনিসটা হচ্ছে কি যে এনার্জি বা হিট ট্রান্সফার, ঠিক আছে, যে তাপের অনেকের ক্ষেত্রে কি যে তাপ গ্রহণ করার ক্ষমতা বেশি হতেই পারে, কারো ক্ষেত্রে কি মানে কি তাপ গ্রহণ করার ক্ষমতা কি হতে পারে, কম হতে পারে, আর উষ্ণতার পরিবর্তন সেম জিনিসটাই, ঠিক আছে, কিন্তু যার তবে সেই জিনিসটা বললাম, তাই উপাদানের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। ধরো কারো উষ্ণতা গ্রহণ করার ক্ষমতাটা বেশি, তাহলে কি তাকে আমাকে কম তাপ দিলেও আমাকে সেম পরিমাণ চেঞ্জেসটা চলে আসবে, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, ঠিক আছে, চেঞ্জেসটা আমার চলে আসবে। যার তাপ গ্রহণ ক্ষমতা বেশি আর যার তাপ গ্রহণ ক্ষমতা কম, তাই বেশি তাপ দিতে হবে ওই চেঞ্জেসটার জন্য, তাই উপাদানের উপরও ডিপেন্ডেবল, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝা গেল যে উষ্ণতা জিনিসটা, উষ্ণতা আমরা ডিগ্রি সি একক দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এবং উষ্ণতা জিনিসটা হচ্ছে কি কোনটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা সেই জিনিসটাকে বোঝার জন্য কি বলছি উষ্ণতা বলছি, ঠিক আছে। আর যে তাপ জিনিসটা হচ্ছে একটা কি এনার্জি বা শক্তি, ঠিক আছে, যে কোনটা বস্তু উষ্ণতা পরিবর্তন করতে আমরা যে শক্তিটা প্রয়োগ করি সেটাকে আমি কি বলবো, তাপ বলবো। এটাই হচ্ছে যে উষ্ণতা তাপের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এবার চলো আগে মুছি। ধরো একটা এবার আমরা একটা জিনিসে আসছি যেটা হলো আপেক্ষিক তাপ, ঠিক আছে। এখানে তিনটে জিনিসের মেন উষ্ণতা গেল, উষ্ণতা বোঝা গেল, তাপ বোঝা গেল, আর আপেক্ষিক তাপ, ঠিক আছে। এবার আপেক্ষিক তাপ জিনিসটা কি, ধরো কোনো একটা যে কোনো বস্তু আছে, মানে এই যে ডাস্টারটা আছে, ডাস্টারটার ওজন আমি জানি না, ঠিক আছে। তাহলে এই যে ডাস্টারটা আছে, ডাস্টারটা ধরুন একটা লোহার টুকরো, ঠিক আছে, এর আমি ওয়েট জানি না, ঠিক আছে। এবার এর যে উষ্ণতা আছে, ঠিক আছে, এর ধরো সাপোজ কোনো একটা নরমাল টেম্পারেচারে আছে, ঠিক আছে, তো আমি এর যে একক ভর, ঠিক আছে, এর একক ভরের উষ্ণতা আমি যদি 1 ডিগ্রি বৃদ্ধি করতে, ঠিক আছে, এর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমি কি বলবো, আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপ জিনিসটা কি বোঝা গেল, ধরো যে কোনো বস্তু আছে, যে কোনো বস্তু আর ভর জানতে লাগবে না, কিছু জানতে লাগবে না, ঠিক আছে, যে কোনো বস্তুর একক ভরের উষ্ণতা, ঠিক আছে, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমি বলবো আপেক্ষিক তাপ, ঠিক আছে। কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে। আর আপেক্ষিক তাপকে আমরা কি করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এই জিনিসটাকে আপেক্ষিক তাপ বলা হয়, ঠিক আছে। এটা হলো আপেক্ষিক তাপ। এবার ওই যে আমরা যে হিট, ঠিক আছে, মানে আপেক্ষিক তাপেরও কিছু না কিছু একক হবে, ঠিক আছে। আর আমরা যে এখন যে তাপ জিনিসটা বললাম, যে তাপ, ঠিক আছে, তাপ যে জিনিসটা বললাম হিট, ঠিক আছে, তো সেটারও আমার কিছু একটা একক হবে, ঠিক আছে। এরপরে হিটকে সবসময় কি হয়, হিটকে বা তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাপ যে আছে তাপকে আমরা কি করে বড় কিউ দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, যে তাপ জিনিসটা আছে, তাপ জিনিসটা কি বললাম, যে কোনো একটা বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে যে পরিমাণ আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে, বা যে কোনো এনার্জির প্রয়োজন, ঠিক আছে, যে কোনো এনার্জির প্রয়োজন, সেই জিনিসটা আমি কি বলছি, তাপ, ঠিক আছে। সেই তাপ বললাম, বা তাপের একক হলো আমার কি, ক্যালোরি। তাপের একক কি আমার ক্যালোরি, ঠিক আছে। এবার ক্যালোরি এই তাপের একক হলো আমার কি, ক্যালোরি, ঠিক আছে। এবং ক্যালোরি
ক্যালোরি সংখ্যাটি কোনটা বস্তু আছে, কোনটা বস্তু 1 গ্রাম ভরে, ঠিক আছে, কোন বস্তু 1 গ্রাম ভরে কোনটা বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। তাহলে ক্যালোরি 1 ক্যালোরি জিনিসটা কি বলে, ঠিক আছে, 1 ক্যালোরি কাকে বলে কি 1 গ্রাম ভরে কোনটা বস্তু আছে, 1 গ্রাম ভরে কোনটা বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। আপেক্ষিক তাপ মানে যে কোনো একটা বস্তু আছে, যে কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। এখানে কোনো একক আসছে না, ঠিক আছে। আর আমার তাপ বা ক্যালোরি ক্ষেত্রে আমার কি আসছে যে 1 গ্রাম ভরের কোনো একটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমি কি বলবো 1 ক্যালোরি বলে, ঠিক আছে। বোঝা গেল? মুশা তোমাকে একটা সমীকরণের সাহায্যে বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো এম আছে, ঠিক আছে, এম ভরের কোন একটা বস্তু, এম ভরের বস্তু আছে, ঠিক আছে, এম ভরের বস্তু। এবার আমি কি করব, টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, এম ভরের বস্তু টি ডিগ্রি সি উষ্ণতা, টি ডিগ্রি উষ্ণতা, ঠিক আছে, টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ লাগে, কিউ পরিমাণ, ঠিক আছে, কিউ পরিমাণ তাপ লাগছে, ঠিক আছে, কিউ পরিমাণ তাপ লাগছে। এবার আমার কি, এবার কি একক ভরের, আমি এবার কি করব, একক ভরের সেম টি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করতে আমার কত পরিমাণ তাপ লাগবে, কিউ বাই এম পরিমাণ তাপ লাগবে না। ওই জন্য আমি বলছি এম ভরের বস্তু আছে, টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ লাগে, ঠিক আছে। তাহলে একক ভরের ক্ষেত্রে আমাকে বের করতে হবে, তাহলে একক ভরের ক্ষেত্রে আমার কি টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে আমার কি এত পরিমাণ কিউ বাই কম পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে, কিউ বাই এম পরিমাণ তাপ লাগবে, এম কিউ বাই এম পরিমাণ তাপ লাগবে। সেম একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে, নিশ্চয়ই কি কম পরিমাণ তাপ লাগবে। তাহলে আমার কি আসবে কিউ বাই এমটি, কিউ বাই এমটি পরিমাণ আমার কি তাপ লাগবে, ঠিক আছে। তাহলে আমি কি আপেক্ষিক তাপ জিনিসটা আমি কি বললাম, আমি একটু আগে আপেক্ষিক তাপ যে জিনিসটা বললাম, আপেক্ষিক তাপ জিনিসটা কি বললাম, যে কোনটা বস্তু আছে, কোনটা বস্তু, ঠিক আছে, একক ভরে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে আমি তাকে কি বলছি, আপেক্ষিক তাপ বলছি। আমি ধরে নাও এম ভরের একটা বস্তু আছে যার টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ লাগে এটা ধরে নিয়েছি। তাহলে একক ভরের উষ্ণতা টি ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে, টি ডিগ্রি পরিমাণ একক ভরের এই টি ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে নিশ্চয়ই কি কম তাপ লাগবে, কিউ বাই এম, ঠিক আছে, ওই নিয়ম হচ্ছে। আর ফির ওই একক ভরের বস্তুটার এই উষ্ণতা টি ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে, ঠিক আছে, টি ডিগ্রি ধরে টি ডিগ্রি বৃদ্ধি করতে এত পরিমাণ লাগছে, তাহলে আমাকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে কত পরিমাণ লাগবে, কিউ বাই এমটি। আর আমি যে আপেক্ষিক তাপ, এটাকে আপেক্ষিক তাপ সংজ্ঞা আপেক্ষিক তাপ এস দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে এস ইকুয়াল টু কি, আমি কিউ বাই এমটি পেলাম, এস ইকুয়াল টু আমি কি কিউ বাই এমটি পেলাম। আর কিউ বাই এমটি যদি আমি পাই, এস ইকুয়াল টু আমি কি পেলাম, এটা এস হলো আপেক্ষিক তাপ, কিউ হলো তাপ, এম হলো কি বস্তুর ভর, টি ডিগ্রি, টিটা হলো কি উষ্ণতার পরিবর্তন, এস এখানে লিখতে হবে এস আপেক্ষিক তাপ, এস আপেক্ষিক তাপ, এস আপেক্ষিক তাপ, কিউ হলো কি বস্তুর তাপ যে পরিমাণ এনার্জি ইউজ হয়েছে, ঠিক আছে, এম হলো কি ভর, এম হলো কি ভর, টি হলো কি উষ্ণতার পরিবর্তন, টি হলো কি উষ্ণতার পরিবর্তন, টি হলো কি উষ্ণতার পরিবর্তন। এবার কি আপেক্ষিক তাপ লিখতে আমি কিউ লেখো কি জানি, কিউ লেখো আমি কি জানি ক্যালোরি বাই বস্তুর ভর কি এম, কি তাহলে কি গ্রাম, আর টি মানে কি ডিগ্রি সি, ঠিক আছে। তাহলে কি আপেক্ষিক তাপের একক গেল। এবার কি এবার এখানে একটা জিনিস যে এটাকে আপেক্ষিক তাপের একক গেল, ঠিক আছে। এবার একটা জিনিস আমি সেই মুহূর্তে তোমাদেরকে বলছিলাম যে তিনটা উপাদানের উপরে কোন একটা বস্তু যে আছে, ঠিক আছে, কোন একটা বস্তুর পরিবর্তনগুলো চেঞ্জ হয়। একটা হলো কি পরিমাণে উষ্ণতা বৃদ্ধি করছি, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ তার উপরে ডিপেন্ড করছে, বস্তুটা কি উপাদান তৈরি তার উপরে ডিপেন্ড করছে। আর আরেকটা জিনিস কি ছিল যে বস্তুটার ভরের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, বস্তুটার ভরের উপরে ডিপেন্ড করছে যে কি করে তাহলে আমি এই সমীকরণ থেকে বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু এস এমটি,
ইকুয়াল টু কি এসএমটি বলতে পারি। তাই কিউ ইকুয়াল টু এসএমটি বলতে যদি পারি, ঠিক আছে, তো সবার ক্ষেত্রে কি আপেক্ষিক তাপের যে পরিমাণটা, আমি এটা কি বললাম যে কিউ উপাদানের তৈরি, সর্বশেষ উপাদানের ব্যাখ্যাটা দিই। কিউ উপাদানের তৈরি, তাই কিউ উপাদানের তৈরির ক্ষেত্রে আমার কি, যেমন একটা কি লোহার আপেক্ষিক তাপ, ঠিক আছে, আমি এটা কি বললাম যে কোন একটা বস্তু তাপ গ্রহণ বা বর্জন করার ক্ষমতা তার নিজস্ব যে উপাদান, যে উপাদান তৈরি তার উপরে ডিপেন্ড করে। একটা জলের গ্রহণ, তাপ গ্রহণ বা বর্জনের ক্ষমতা আর একটা কি লোহার টুকরো তাপ গ্রহণের ক্ষমতা একই হতে পারে না, ঠিক আছে। তাহলে কি কারো ক্ষেত্রে কি একটা জলের আপেক্ষিক, জলের যে আপেক্ষিক তাপ বা, ঠিক আছে, বা একটা লোহার আপেক্ষিক তাপ সেম সেম নয়, ঠিক আছে। তাহলে কি যদি আপেক্ষিক তাপ সেম না হয়, তাহলে কি সেটা কি বস্তুর উপাদানের কি এই কিউ যে মানটা, কিউ ইকুয়াল টু আমি সমীকরণ পেলাম, কিউ ইকুয়াল টু এস এম টি পেলাম, ঠিক আছে। কিউ ইকুয়াল টু এস এম টি যদি পাই, ঠিক আছে, যদি আপেক্ষিক তাপ যদি কি জলের আর লোহা যদি একই না হয় আপেক্ষিক তাপ, ঠিক আছে, তাহলে আমার কি বস্তুর উপাদানটা ডিপেন্ড করলো কি বস্তুর যে উপাদান তার কি তার আলাদা আপেক্ষিক তাপ, ঠিক আছে। আলাদা আপেক্ষিক তাপ মানে কি হলো, তাহলে বস্তুর উপাদানটা ডিপেন্ড করলো। এবার কি যার ভর বেশি, এবার যদি কি ভরের সাথে কি তাপের সরাসরি আমরা দেখতে যাচ্ছি, তাহলে কি যার ভর বেশি থাকে কি উষ্ণতা বৃদ্ধি করতে বেশি পরিমাণ তাপ দিতে হবে, ঠিক আছে, সেম চেঞ্জেস, ঠিক আছে। মানে হলো যে ধরো একটা কোন একটা 1 কেজি ভরের কোন একটা বস্তু আছে, ঠিক আছে, যার চেঞ্জেস হবে আমি উষ্ণতাটাকে ফিক্স রেখে দিলাম, 20 থেকে 40 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন আমি সেম রেখে দিলাম। বাট সেই জায়গায় 1 কেজির জায়গায় আমি 10 কেজি ভরের বস্তুটার উষ্ণতা পরিবর্তন 20 থেকে আমি 40 করতে হবে, ঠিক আছে, 20 থেকে 40 করতে গেলে সেক্ষেত্রে আমার কি উষ্ণতার পরিবর্তন সেম আছে, টি এর মান দেবো, ঠিক আছে, আপেক্ষিক তাপও দেবো, ঠিক আছে। বাট কি এম এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এম এর মান চেঞ্জ হওয়ার জন্য আমার কি হবে, আমার কিউ মানটা আমার চেঞ্জ হতে থাকে, যার ভর বেশি তাকে কি বেশি পরিমাণ তাপ দিতে হবে। এবার কি উষ্ণতার পরিবর্তনের পরিমাণ, এবার আমি সাপোজ ধরে নিচ্ছি কোন দুটো লোহার টুকরো নিয়ে করছি আর লোহার টুকরোর ওজন আমি 1 কেজি ধরে নিচ্ছি, তাহলে কি আপেক্ষিক তাপও সেম, ঠিক আছে, বস্তুর ভরও সেম, বাট উষ্ণতা চেঞ্জেস যে 1 কেজি ধরে দুটো টুকরো নিয়েছিলাম, ঠিক আছে, তার ক্ষেত্রে উষ্ণতা যে চেঞ্জেসটা একটাকে আমি কি করলাম যে 20 থেকে 40 ডিগ্রি, 20 থেকে 40 ডিগ্রি বৃদ্ধি করব, আর আরেকটাকে আমি কি বললাম যে 20 থেকে 80 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করব, ঠিক আছে। তাহলে যাকে আমি 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করব তার ক্ষেত্রে চেঞ্জেসটা আমার কি উষ্ণতার পরিবর্তন কম আছে, ঠিক আছে। আর আরেকটা ক্ষেত্রে আমার কি আছে উষ্ণতার চেঞ্জেসটা তাহলে কি 20 থেকে 80 মানে 60 ডিগ্রি, তার সেক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন বেশি, তাহলে কি কিউর মান বেড়ে যাবে। তার আমি কি বস্তুর উপাদানের উপর ডিপেন্ড করলো, যেটা হলো এস আপেক্ষিক তাপ সমান হবে না বস্তুর ভর, যার ভর বেশি হবে তাকে বেশি পরিমাণ তাপ দিতে হবে, ঠিক আছে। আর হলো কি টি উষ্ণতার পরিবর্তনের উপর ডিপেন্ড করে, তাহলে আমি কম উষ্ণতা পরিবর্তন করতে হলে কি কম তাপ লাগবে, বেশি উষ্ণতা পরিবর্তন করতে হলে বেশি তাপ লাগবে। আর একটা জিনিস এই জিনিসটার সমীকরণটাকে আমরা এটা এইভাবে লিখতে পারি q = sm ইনটু এটাকে বলতে পারি t2 - t1, ঠিক আছে, t2 - t1। আর আরেকবার এটাও লেখা যায় যে t1 - t2 লেখা যায়, রিজন হলো কি যখন আমার কি যে শুরুতে প্রারম্ভিক যে তাপটা আমার যদি বেশি হয়, ঠিক আছে, সরি যদি আমরা সাপোজ বললাম কোনটা বস্তুর তাপ কি করছে বর্জন করছে, বা একটা জিনিস হচ্ছে কোনটা বস্তু তাপ গ্রহণ করছে, এই যে কি জিনিসটা হলো তাপ গ্রহণ বা বর্জন, ঠিক আছে। যখন আমরা গ্রহণ করবে, ঠিক আছে, যদি আমরা গ্রহণ করে থাকে তাহলে আমাদের উষ্ণতা কম থেকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই প্রারম্ভিক যে তাপটা আছে, প্রারম্ভিক তাপটা আমার কম আছে, সেখান থেকে কম করে বেড়েছে, ঠিক আছে, অন্তিমটা তাহলে এখানে t2 - t1 যেটা গ্রহণ করছে, আর ধরে না যেটা আমি কি বর্জন করছে, যেটা আমি কি তাপ বরং আমি মনে সাপোজ করছি একটা লোহার টুকরোকে গরম করে তুমি জলের মধ্যে ছেড়ে দিলে, ঠিক আছে, জলের মধ্যে যদি ছেড়ে দিলে হিট এক্সচেঞ্জ হবে, জল আর লোহার মধ্যে হিট এক্সচেঞ্জ হবে, দিকে দুজনে কি সমান সমান একটি প্রশ্ন বস্তু ছিল, আমি ধরে নিলাম যে জলের উষ্ণতা 25 ডিগ্রি ছিল, আবার 100 ডিগ্রি সি উষ্ণতার মানে লোহার গরম করে জলের মধ্যে ফেলে দিলে, তাদের মধ্যে একটা হিট এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, তাদের মধ্যে কি হবে হিট এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে কি জল কি করছে উষ্ণতা গ্রহণ করছে, তাই জলের ক্ষেত্রে কি হবে তখন জলের ক্ষেত্রে কি প্রারম্ভিক উষ্ণতা কম ছিল, অন্তিমটা বেশি, তাই কি জলের ক্ষেত্রে কি হবে t2 - t1। বাট একটা লোহার টুকরোটাকে 100 ডিগ্রি দিয়ে কি জলের সাথে জল গ্রহণ করছে, ও কি হিট বা তাপ বর্জন করছে লোহার টুকরোটা 100 ডিগ্রি থেকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে যে ও বর্জন করছে, তাই কি হবে t1 - t2। তার প্রাথমিকটা কি বেশি ছিল তাপটা, আর অন্তিমের ক্ষেত্রে কি তাপটা কমে যাবে, তাই কি t1 - t2। তাই এটাকে আমি t2 - t1 বা t1 - t2 দুটোই লিখতে পারি, বোঝা গেল। আর এখান থেকে কি ক্যালোরি সংজ্ঞা দেওয়া যায়, ঠিক আছে, যেমন ক্যালোরির যে সংজ্ঞাটা দিচ্ছি, এই যে আমি এখানে কি কিউ মানে কি তাপ, ক্যালোরি আমি এখানে লিখে নিই সময় মানে s = আমি কি জানি q/mt, আমার যদি s q/mt, তাহলে আমার কি q =
পরিমাণ আমি কি পাবো এস এম টি, ঠিক আছে, এস এম টি পেয়ে গেলাম, ঠিক আছে। ওর ক্যালোরি সমানে কি একক ভরের কোণাটা একক ভরের কোণা 1 গ্রাম ভরের, ঠিক আছে, কোণাটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে, ঠিক আছে, যে পরিমাণ তাপ লাগে তাকে আমি কি বলবো 1 ক্যালোরি, ঠিক আছে, 1 ক্যালোরি হয়ে গেল। এবার চলো একটা অঙ্ক করা যায় এখান থেকে, ঠিক আছে। ধরো কি 60 গ্রাম জল আছে, ঠিক আছে, যার উষ্ণতা 25 ডিগ্রি সি, 25 ডিগ্রি সি। আর একটা কি 120 গ্রাম লোহা আছে, লোহা যার উষ্ণতা আমার কি আছে 100 ডিগ্রি সি, ঠিক আছে। এবার কি করা হলো যে এই লোহার যে টুকরোটা আছে এই লোহার টুকরোটাকে কি করা হলো জলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এর উষ্ণতা আমার কি 25 ডিগ্রি আছে আর এর মধ্যে 100 ডিগ্রি আছে, তাহলে নিশ্চয়ই কি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি উষ্ণতা একটা টাইমে প্রশম হবে, তাহলে প্রশম যদি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে যে জলটা আমার কি করবে তাপ গ্রহণ করবে, ঠিক আছে, জলটা তাপ গ্রহণ করবে আর লোহা আমার কি করবে তাপ বর্জন করে দেবে, ঠিক আছে, তাপ বর্জন করে দেবে। এবার তাহলে তাপ যদি বর্জন করে দেয় তাহলে এই কিউ ইকুয়াল টু আমি কি পেয়েছি এস এম টি পেয়েছি, ঠিক আছে, তাহলে এস এম টি পেয়েছি। এবার তাহলে দেখা যাক তাহলে এবার একটা জিনিস জানতে হবে জলের ক্ষেত্রে আপেক্ষিকতা 1 হয়, জলের ক্ষেত্রে তার রেজাল্ট হচ্ছে জলের ক্ষেত্রে আপেক্ষিকতা জলের 1 গ্রাম না একক ভরের কোণা জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, ঠিক আছে, আমার একক পরিমাণে তাপ লাগে, তাই আমার কি জলের ক্ষেত্রে আপেক্ষিকতা 1, ঠিক আছে। তাহলে জলের আপেক্ষিকতা 1 হলো, ঠিক আছে, এস এখানে কি 60 ডিগ্রি 60 গ্রাম, ঠিক আছে, এম এর মান 60 গ্রাম আর এখানে কি উষ্ণতার পরিবর্তন আমি ধরে নিচ্ছি যে দুজন প্রশ্ন হয় 50 ডিগ্রিতে এসে পৌঁছেছে, 50 ডিগ্রি সিতে এসে পৌঁছেছে। যখন আমি জলটার মধ্যে লোহার টুকরোটা ছেড়ে দিলাম সেই প্রশ্ন হয় মানে 50 ডিগ্রি সিতে এসে দাঁড়িয়েছে দুজন, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হবে যে টি টি মানে আমার কি এসে হবে এখানে টি এর জায়গায় আমার T2 মাইনাস T1, তার রিজনটা কি জল কি করছে আমার কি তাপ গ্রহণ করেছে, জল আমার কি করছে তাপ গ্রহণ করছে, তাই T2 মাইনাস T1, তাহলে 1 * 60 ইনটু আমার T2 মাইনাস T1 কি তার কারণ কি হচ্ছে প্রথমে 25 ডিগ্রি ছিল লাস্টে কি হয়েছে 50 ডিগ্রিতে পরিণত হয়ে গেছে, তাহলে কি 50 মাইনাস 25, 50 মাইনাস 25 হয়ে যাবে 1 * 60 ইনটু আমার কি 25, তাহলে কিছু একটা মান আসবে, ঠিক আছে, কিছু একটা মান আসবে। আবার কি এর ক্ষেত্রে এই দিকের ক্ষেত্রে 120 এর ক্ষেত্রে q = s m t, ঠিক আছে, এর ক্ষেত্রে আমার কি s এর মান জানা নেই, ঠিক আছে, আমি তার কারণ কি বললাম যে বস্তুর উপাদান আপেক্ষিক তাপ কি উপাদান উপর ডিপেন্ড করে, কারণ কি লোহার আমার কি আপেক্ষিক তাপ জানা নেই, ঠিক আছে, s, ঠিক আছে, আর m এর মান আমার কি m যে আছে m মান কত আছে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি হয়ে গেল। আর t এখানে কি হয়ে যাবে যে T1 মাইনাস T2 হয়ে যাবে, তার কারণ কি এ বর্জন করেছে, তাহলে কি ইকুয়াল টু s ইনটু 120 ইনটু এ বর্জন করেছে এর T1 উষ্ণতা কত ছিল 100 ডিগ্রি, 100 ডিগ্রি, আর এখন T2 এর মান কত হয়েছে 50 এ পরিণত হয়েছে, 50 এ পরিণত হলে s ইনটু 120 ইনটু 50, ঠিক আছে। তাহলে কি একটা জিনিস বোঝা গেল যে এখান থেকে এই জিনিসটা এবার কি এর ক্ষেত্রে কি এত ক্যালোরি লাগছে, এত ক্যালোরি তাপ লাগছে, এরও আমার কি এত ক্যালোরি তাপ লাগছে, ঠিক আছে। তবে একটা জিনিস তোমার এত ক্যালোরি তাপ লাগছে, আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমার লোহা যে পরিমাণ লোহাটা আমার যে পরিমাণ তাপ আমার কি বর্জন করেছে জল নিশ্চয়ই সেই পরিমাণ তাপ গ্রহণ করেছে, ঠিক আছে, তাপ গ্রহণ করেছে। এই যে জিনিসটা আছে এটা আমার কি এত পরিমাণে তাপ কি গ্রহণ করেছে আর কি এই যে কিউটা এই কিউটি এত পরিমাণে কি তাপ বর্জন করেছে, তাই দুটোকে সমান বলতে পারি, এটা তাপ গ্রহণ আর তাপ বর্জন, তাহলে কি 600 ইনটু আমার কি 25 আর এদিকে কত আসবে s ইনটু 120 ইনটু 50, ঠিক আছে, 50, তাহলে এদিকে ভাগ হয়ে কি 25 দিয়ে 50, ঠিক আছে, আবার কি 60 2 এ 120, ঠিক আছে, তাহলে কি 2 2 4 হচ্ছে, তাহলে কি 1/4 ইকুয়াল টু s, ঠিক আছে। তাহলে আমার কি লোহার আপেক্ষিক তাপ s ইকুয়াল টু কি হবে 0.25, তো লোহার আপেক্ষিক তাপ হলো কি 0.25, ঠিক আছে, লোহার আপেক্ষিক তাপ হলো কি 0.25,
25 এখান থেকে বেরিয়ে গেল। তার রিজল্ট আমি সমান করলাম, তার রেজাল্ট হলো কি জল যে পরিমাণ তাপ গ্রহণ করেছে লোহা সে পরিমাণ তাপ বর্জন করেছে। ঠিক আছে, তাহলে এস এর মান বেরিয়ে গেল। এরকম তোমাদের ছোট ছোট অঙ্ক থাকবে, শুধু সেই সমীকরণটা মনে রাখতে হবে। Q S md, Q হলো আমার তাপ, S হলো আমার আপেক্ষিক তাপ, m হলো কি বস্তুটার ভর, আর T হলো উষ্ণতার পরিবর্তন। যদি আমার কি গ্রহণ করে থাকে, ঠিক আছে, তাহলে যখন জল এখানে গ্রহণ করতে থাকে T2 T1, আর যদি বর্জন করতে যেমন লোহা বর্জন করেছে তাহলে সেটা থেকে T1 T2 বোঝা গেল। T1 হলো কি প্রাথমিক, T2 হলো অন্তিম উষ্ণতা। ঠিক আছে, বোঝা গেল। ধরে নাও তামা আছে একটা, তামা ভর দিয়ে দিচ্ছি 100 গ্রাম, ভর 100 গ্রাম, আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ 0.09, আর তোমার উষ্ণতার পরিবর্তন T2 T1 90 50। ঠিক আছে, তাহলে Q এর মান নির্ণয় করো। ঠিক আছে, একটা অঙ্ক দিলাম তোমাদেরকে, যদি না করতে পারো আমাকে আমার যদি না করতে পারো আমাকে আমার ডেসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, বোঝা গেল। আজকের মতো আমাদের হিটের চ্যাপ্টার শেষ হয়, তাপ নিয়ে ডিসকাশন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার করো। থ্যাংক ইউ।